আল্লাহ রসুল বলেন, দুইটা গুনাহ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির রোজা নামক ঢালটার মধ্যে ছিদ্র হয়ে যাবে। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে গীবত করা। এখন দেখেন, আমরা যারা রোজা রাখি মিথ্যা কথা বলি কিনা, আমরা যারা রোজা রাখি আমরা গীবত করি কিনা, মানুষের সমালোচনা করি কিনা। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। হে মোমেনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, ফরজগার হইতে পারো, খোদা ভীরু হইতে পারো। তাহলে রোজার একটা উদ্দেশ্য আছে। শুধু শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু খেলাম না, পান করলাম না, এর নাম রোজা না। রোজার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের রোজা পরিপূর্ণতা লাভ করবে। আর যদি সেই উদ্দেশ্য আমরা অর্জন করতে না পারি, দায়িত্ব পালন হবে কিন্তু পূর্ণতা লাভ করবে না। কি বললাম? রোজার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন কোনোরকম দায়িত্ব পালন হবে কিন্তু পরিপূর্ণতা লাভ করবে না রোজাটা। তো উদ্দেশ্য কি? যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি, ফরজগার হইতে পারি, খোদা ভীরু হইতে পারি। মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে। মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি গুনাহের ক্ষেত্রে সংযমী হয়। মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে। মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি গুনাহের ক্ষেত্রে সংযমী হয়। আর রোজার উদ্দেশ্য এটাই, যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি। এর অর্থ হচ্ছে রোজার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি। রোজার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা গুনাহের ক্ষেত্রে সংযমী হতে পারি। প্রশ্ন হচ্ছে, রোজার সাথে সংযমী হওয়ার কি সম্পর্ক? রোজার সাথে গুনাহ থেকে বিরত থাকার কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তর বোঝার আগে বুঝতে হবে গুনাহ কি কি দ্বারা হয়। মানুষ যত গুনাহ করে দুইটা অঙ্গের কারণে বেশি বেশি গুনাহ করে। একটা হচ্ছে পেট, আর একটা হচ্ছে লজ্জাস্থান। বলেন কয়টা অঙ্গ দিয়ে বেশি গুনাহ করে? পেটের কারণে গুনাহ করে বেশি। 2, লজ্জাস্থানের কারণে গুনাহ করে। পেটের কারণে গুনাহ কেন করে? পেটের কারণেই তো মানুষ ডাকাতি করে, পেটের কারণে মানুষ চুরি করে, পেটের কারণে মানুষ সুদ খায়, পেটের কারণে মানুষ ঘুষ খায়, পেটের কারণে মানুষ ছিনতাই করে। আরও যত কাজ আছে সব কিন্তু এই পেটের কারণে করে, অধিকাংশ গুনাহ। দ্বিতীয়, লজ্জাস্থান। এই লজ্জাস্থানের কারণে মানুষ পরকীয়ায় লিপ্ত হয়। লজ্জাস্থানের কারণে মানুষ অশ্লীল ভিডিও দেখে। লজ্জাস্থানের কারণে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে। লজ্জাস্থানের কারণে মানুষ ইফটিজিং করে। তাহলে এই দুইটা অঙ্গ দিয়ে মানুষ বেশি বেশি গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা অঙ্গকে পবিত্র মাহে রমজানে বিশেষভাবে গুনাহ থেকে হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন। আর রোজা তো বলা হয় শবে সাদেক থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত পেটের মধ্যে কোনো কিছু না দেওয়া, খাইতেও পারবে না, পানও করতে পারবে না, এবং হালাল স্ত্রী সহবাসে লিপ্ত না হওয়া। হালাল স্ত্রী সহবাস, কেউ যদি কোনো কিছু খায় বা পান করে রোজা ভঙ্গ হয়ে যাবে। স্ত্রীর সাথে মেলামেশা করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ভালোভাবে লক্ষ্য করুন, খাদ্য গ্রহণ করা এটা হালাল। খাবার গ্রহণ করা হালাল না হারাম? হালাল খাবার গ্রহণ করা হালাল না হারাম? স্ত্রী সহবাস করা হালাল না হারাম? কিন্তু পবিত্র মাহে রমজানে দিনের বেলা হারাম। হালাল খাবারটা হারাম, হালাল স্ত্রী সহবাস কিন্তু হারাম। তো আল্লাহ তাআলা বুঝাতে চান যে বান্দাবান্দি হালাল খাবার এবং হালাল পানীয় থেকে বিরত থাকে দিনের বেলায় মাহে রমজানে, হালাল স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, আমার এই বান্দাবান্দি বাকি 11টি মাস অবশ্য সমস্ত হারাম থেকে সে বিরত থাকতে পারবে। হালাল খাবার সে খাচ্ছে না দিনের বেলায়,
হারাম স্ত্রী সহবাসে লিপ্ত হচ্ছে না, তাহলে বাকি 11টি মাসে হালাল খাবার সে খাবে, হালাল স্ত্রী সহবাস সে করবে, কিন্তু সে হারাম খাবার খাবে না এবং লজ্জাস্থান দিয়ে হারাম কোনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজার বিধান এই জন্য করেছি তোমাদের উপর যাতে করে তোমরা গুনাহ থেকে বিরত থাকতে পারো। যেই 2টা অঙ্গ দিয়ে মানুষ বেশি বেশি গুনাহ করে, ওই 2টা অঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে বাকি 11টি মাসেও ওই 2টা অঙ্গকে আমরা সমস্ত গুনাহ থেকে হেফাজত করতে পারি। এটা হচ্ছে রোজার লক্ষ্য উদ্দেশ্য। এখন আমরা রোজা রাখবো আর গুনাহ করব। লজ্জাস্থান সংক্রান্ত যত প্রকারের গুনাহ আছে, যেই গুনাহগুলো লজ্জাস্থান দিয়ে গুনাহ করার দিকে মানুষকে নিয়ে যায়, ওইগুলো করা যাবে না। এই জন্য শুধু এই 2টা অঙ্গ নয়, ওলামায়ে কেরাম বলেছেন যে পরিপূর্ণ রোজা হওয়ার জন্য কয়েকটি আমল করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, যে রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ না রোজা নামক ঢালটা ছিঁড়ে যাবে না, যতক্ষণ না রোজা নামক ঢালটা ফেটে যাবে না। রোজাকে আল্লাহ রাসূল ঢালের সাথে তুলনা করেছেন। অন্য হাদিস রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যে রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমনিভাবে তোমরা যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করো। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য। তো কখন? যদি ঢালটা ভালো থাকে, ছিদ্র না থাকে, ফেটে না যায়, ছিঁড়ে না যায়। যে ঢাল ফেটে যাবে, ছিঁড়ে যাবে, যে ঢালের মধ্যে ছিদ্র হয়ে যাবে, সে ঢাল দিয়ে আপনি শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারবেন না। রাসূল বলেন এই রোজাটাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ঢাল স্বরূপ, তবে এই ঢালটা একদম আস্ত ঢাল থাকতে হবে। এই ঢালের মধ্যে কোনো ছিদ্র থাকতে পারবে না, এই ঢালের মধ্যে কোনো ফাটা ছিঁড়ে কোনো কিছু থাকতে পারবে না। সাহাবায়ে কেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ঢালটা আবার ফেটে যায় কিভাবে, এটা ছিঁড়ে যায় কিভাবে, রোজা নামক ঢালটার মধ্যে ছিদ্র কিভাবে হয়? আল্লাহ রাসূল বলেন 2টা গুনাহ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির রোজা নামক ঢালটার মধ্যে ছিদ্র হয়ে যাবে। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে গীবত করা। এখন দেখেন, আমরা যারা রোজা রাখি মিথ্যা কথা বলি কিনা, আমরা যারা রোজা রাখি আমরা গীবত করি কিনা, মানুষের সমালোচনা করি কিনা। যদি আমার জিহ্বা দ্বারা আমার গীবত করা হয়, অন্য মানুষের গীবত করা হয়, মিথ্যা বলা হয়, তাহলে বুঝতে হবে যেই রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো, এখন কিন্তু আর বাঁচাতে পারবে না, কারণ রোজা নামক ঢালটার মধ্যে ছিদ্র হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন কয়েকটা আমল যদি করতে পারে কোনো ব্যক্তি, তার রোজা নামক ঢালটা পরিপূর্ণ থাকবে, কোনো ছিদ্র হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, নিজের চক্ষুকে হেফাজত করা। পবিত্র মাহে রমজানে নিজের চক্ষু কী করা? এটা শুধু মাহে রমজানে নাকি সব সময়? কিন্তু মাহে রমজানে বিশেষ করে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, যে চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই দিকে তাকানোর জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন, সেই দিকে যদি আমরা চোখ দিয়ে তাকাই, তাহলে আমি চোখ দিয়ে খেয়ানত করলাম। কারণ এই চোখের মালিক কিন্তু আমি নই, চোখের প্রকৃত মালিক হচ্ছে কে? আরো জোরে বলেন, চোখের প্রকৃত মালিক কে? এই জন্য মানুষ ইন্তেকালের আগে উপদেশ দিয়ে যাইতে পারবে না যে আমার মরণের পর আমি চক্ষু দান করে গেলাম, কারণ চক্ষুর মালিক মানুষ না, চক্ষুর প্রকৃত মালিক কে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ। তো এই চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ভালো কিছু দেখার জন্য। খারাপ কিছু যদি দেখা হয় চক্ষু দ্বারা, তাহলে আমি চোখ দিয়ে খেয়ানত করলাম। আল্লাহ বলেন ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত সম্পর্কে। তোমরা কে কে চোখ দ্বারা গুনাহ করেছ আমি আল্লাহ জানি। রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি চোখ দিয়ে কোনো গুনাহ করে, তাহলে রোজা নামক ঢাল যেটা আছে, সেই ঢালটার আস্ত ঢাল থাকবে না, সেই ঢালটার মধ্যে ছিদ্র পড়ে যাবে।
তাহলে কয়টা কথা? 1 নাম্বার মনে থাকবে তো, একটু পরে আমি জিজ্ঞেস করব। 1 2 নাম্বার নিজের জবানকে হেফাজত করা। রোজাদার ব্যক্তি নিজের জিহ্বাকে যেন হেফাজত করে, কারণ একটু আগে বলেছি জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা, জিহ্বা দ্বারা গীবত যদি কেউ করে তাহলে এটা আর আস্ত ডাল থাকবে না, এটা ছিদ্র হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 জন মহিলা রোজা রেখে কাতর হয়ে পড়েছিল, মরণাপন্ন অবস্থা, একদম জান বের হয়ে যাবে, অনেক কষ্ট হচ্ছিল তাদের। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক মহিলা রোজা রেখে খুব কষ্ট পাচ্ছে, মনে হয় তারা আর বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নেবে। তো আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাদের সামনে পেয়ালা নিয়ে যাও। তো তাদের সামনে পেয়ালা নিল, একটা পেয়ালা। আল্লাহ রাসূল বলেন, তাদেরকে বমি করতে বলো, বমি। তো মহিলারা বমি করলো। বমি করার পর দেখা গেল যে গোশতের টুকরা আর রক্ত, তাজা রক্ত পেয়ালার মধ্যে পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 মহিলা রোজা রেখে গীবত করেছে। রোজা রেখে গীবত করার কারণে তাদের রোজা রেখে এত কষ্ট হচ্ছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে, যার গীবত করা হয় তার গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের জন্য গীবত না করে। তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? কি বলেন, কেউ কেউ পছন্দ করে এটা? তাহলে এই যে কোনো ব্যক্তির যদি গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বাস্তব রূপ দেখিয়ে দিয়েছেন। ওই 2 মহিলা রোজা রেখে গীবত করেছিল, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন পেয়ালার মধ্যে বমি করার জন্য। বমির মধ্যে দেখা গেল গোশতের টুকরা বের হয়েছে আর রক্ত বের হয়েছে। এজন্য রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? এত আস্তে কেন, একটু জোরে বলেন, মিথ্যা কথা বলা যাবে? রোজা রেখে কারো গীবত করা যাবে না। তাহলে আমরা 1 নম্বরে নিজের চক্ষুকে হেফাজত করব, 2 নম্বরে জিহ্বাকে হেফাজত করব, 3 নম্বরে কানকে হেফাজত করব। কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করব, খারাপ জিনিস শ্রবণ করব না। ভালো জিনিস যদি শ্রবণ করি কান সাক্ষ্য দেবে, খারাপ জিনিস যদি শ্রবণ করি তাও সাক্ষ্য দেবে। ভালো জিনিস যদি শ্রবণ করি সাক্ষ্য আমার পক্ষে যাবে, খারাপ জিনিস যদি শ্রবণ করি এই সাক্ষ্যটা আমার বিপক্ষে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যে তাদের ব্যাপারে তাদের কান সাক্ষ্য দেবে, তাদের চক্ষু সাক্ষ্য দেবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, এবং তাদের চামড়াও সাক্ষ্য দেবে। নাউযুবিল্লাহ বলেন। যদি আমরা যে কোনো অঙ্গ দ্বারা গুনাহ করি না কেন, এগুলো কিন্তু সাক্ষ্য দেবে। এর জন্য আমরা নিজের চক্ষুকে হেফাজত করব, নিজের জিহ্বাকে হেফাজত করব এবং নিজের কানকে হেফাজত করব। 4 নাম্বার, আমার শরীরের যে কোনো অঙ্গ দ্বারা কোনো প্রকারের গুনাহ আমি করব না। শুধু চক্ষু, কান আর জিহ্বা না, আমার শরীরে যত অঙ্গ আছে কোনো অঙ্গ দিয়ে যেন গুনাহ সংগঠিত না হয়। হাত দ্বারা যেন গুনাহ সংগঠিত না হয়। পা দিয়ে কোনো গুনাহ করার জন্য যেন পা দিয়ে কোথাও যাওয়া না হয়। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ আজ তোমাদের মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখ যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন তখন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষ্য দেবে দুনিয়াতে যা যা কামাই করেছিল সব সম্পর্কে আমার কাছে বলে দেবে। তো শুধু চক্ষু, কান, জিহ্বা নাকি শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব? কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ করা যাবে না। শুধু রমজান মাসে নাকি 12 মাসে?
12 মাসে, বিশেষ করে রমজান মাসে করব না। কারণ না খেয়ে আছি, পান না করে আছি, এত কষ্ট করতেছি, কেন আমি আমার জিহ্বা দ্বারা গুনাহ করব? কেন আমি আমার চক্ষু দ্বারা গুনাহ করব? কেন আমি আমার কান দ্বারা গুনাহ করব? কেন আমি আমার হাত দ্বারা গুনাহ করব? কেন আমি আমার পা দ্বারা গুনাহ করব? কয়টা গেল? 4টা। 5 নাম্বার, অতি ভোজন না করা, বেশি না খাওয়া। কারণ বেশি খাইলে মানুষ অলস হয়ে যায়। রোজার একটা উদ্দেশ্য গুনাহ থেকে বিরত থাকা। আর যেই ব্যক্তি বেশি খাবে, বেশি পান করবে, সে তার কুপ্রবৃত্তি থেকে বিরত থাকতে কষ্ট হয়ে যাবে। কি বললাম? বেশি খাইলে, বেশি পান করলে কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা তার জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ কুপ্রবৃত্তি এবং খাবারের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য রমজান মাসে কিন্তু কুপ্রবৃত্তি এত জ্বালায় না যত অন্য মাসে জ্বালায়, অত মন চায় না যত মন অন্য সময় চায়। এই জন্য তো যারা নাকি বিবাহ করতে অক্ষম, তাদের বেলায় মাসআলা হচ্ছে তারা যেন লাগাতার রোজা রাখে, যাতে করে তাদের কুপ্রবৃত্তি, মনের চাহিদাটা যেন মিটে যায়, মনের চাহিদাটাই যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা একটা উদ্দেশ্য আছে কিন্তু। তো বেশি খাওয়া থেকে বিরত থাকা, এটা কিন্তু 5 নাম্বার আমল রমজান মাস। এখন যদি বলেন যে যদি দুর্বল হয়ে যাই, এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আগে যে একটা কথা ওলামায়ে কেরাম বলতেন, পেটের 3 ভাগের 1 ভাগে খাওয়া, খাদ্য দেওয়া, আরেক ভাগে পানীয় দেওয়া, আরেক ভাগ খালি রাখা। আপনারা শুনছেন এরকম? এখন ওলামায়ে কেরাম বলেন যে আসলে এটা হলো ওই সময়ের কথা, যে সময় মানুষগুলো শক্তিশালী ছিল, অনেক সবল ছিল। আর বিশেষ করে আমাদের দেশে মানুষ তো খায় ডাল ভাত, মাছ, তরল জাতীয় খাবার বেশি খায়, এদের শরীর দুর্বল, টাইট না শরীরটা। এরা যদি কম খায় দুর্বল হয়ে যাবে। যেন পেটের কোনো ভাগ খালি রাখার দরকার নাই, যত পারেন তত খান, সমস্যা নাই। কিন্তু বেশি খাইতে গিয়া তারাবির নামাজের সময় যেন খাবার দিকে মন না যায়, জুমার নামাজের সময় যেন ইফতারের দিকে মন না যায়। ঘুমাইতেছেন, ঘুম আসতেছে না যে সারি কখন খাবো, সারাক্ষণ খাবার খাবার, পানীয় পানীয়, মাথার মধ্যে এটা যেন না থাকে। কোনো ব্যক্তি যদি পেটের 3 ভাগ পুরোপুরি খাওয়ার পরেও সে যদি ইবাদত করতে পারে, সে পুরোপুরি খাক, কোনো সমস্যা নাই। আর কোনো ব্যক্তি যদি মনে করে না, আমি যদি বেশি খাই, বেশি পান করি, আমার অলসতা চলে আসবে, ইবাদত বেশি করতে পারবো না, তাহলে সে 1 ভাগ খালি রাখবে। এই জন্য ঢালাওভাবে বলা যাবে না যে 1 ভাগ খালি রাখতেই হবে, এটা ব্যক্তি বিশেষে সে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। শর্ত হচ্ছে ইবাদতের বেলায় যেন আমার গাফলতি দেখা না যায়, ইবাদতের বেলায় আমার যেন অলসতা দেখা না যায়। কয়টা গেল? 5টা। 6 নাম্বার আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় অন্তরে রাখা এবং আল্লাহ তাআলার রহমতের আশাও রাখা। কি বললাম? বলেন? 6 নাম্বার আমল কি? সারাদিন আমরা রোজা রাখবো, মনের মধ্যে আল্লাহর আযাবের ভয় থাকবে। আল্লাহ, তুমি যদি আমার রোজাটা কবুল না করো, এই রোজা যদি আমাকে জান্নাতে না নেয়, তাহলে তো আমার জাহান্নামে যেতে হবে। এই ভয়টা অন্তরে রাখা, কল্পনা করা, এবং পাশাপাশি আল্লাহর রহমতের আশাও করা। কারণ যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয় এবং রহমতের আশা করবে, এই ব্যক্তি দ্বারা দিনের যত কঠিন কাজ হোক না কেন, ওই কঠিন কাজটা তার জন্য করা সহজ হয়ে যাবে। যেমন ধরুন, আমরা দুনিয়াতে এত কষ্ট কেন করি? সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত এত কষ্ট কেন করি? 2টা নিয়ত থাকে। একটা হলো, আমি যদি ঠিক মতো কাজ করি, ডিউটি পালন করি, তাহলে আমার অভাব দূর হবে, নাকি? যদি আমি কাজ না করি, আমি অভাবে পড়ব, তাহলে এটারও ভয়, মনের মধ্যে ভয়, অভাবে পড়ব। আর যদি আমি ঠিক মতো কাজ করি, তাহলে অভাব দূর হবে, এটা হলো একটা আশা। তাহলে বলেন, দুনিয়াতে যত মানুষ যত কাজ করে, ভয় এবং আশা নিয়ে। কি নিয়ে? ভয় এবং আশা নিয়ে। কাজ যদি না করে অভাবে পড়বে, অভাবের ভয়। আর কাজ যদি করে অভাব দূর হবে, এটা হলো তার আশা। এই ভয় এবং আশা নিয়েই তো মানুষ দুনিয়ার কঠিন কাজগুলো করতেছে। ঠিক তদ্রূপভাবে আখিরাতের যত কাজ যত কঠিন হোক না কেন, আল্লাহর আযাবের ভয় এবং রহমতের আশা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে ওই কঠিন কাজটা করা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? অবশ্যই আমাদের পারতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে রোজার বিধান দিয়েছেন,
উদ্দেশ্য শুধু আমাদেরকে কষ্ট দেয়া না, যে আমার বান্দা বান্দিগুলো সারাদিন খাবে না, পান করবে না, স্ত্রী সহবাস করবে না, আমি আল্লাহ তাদেরকে কষ্ট দেব, উদ্দেশ্য এটা না। বরং আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা গুনাহ থেকে বিরত থাকতে পারো, যাতে করে তোমরা গুনাহের ক্ষেত্রে সংযমে হইতে পারো। এই জন্য তাকওয়া অর্জন করার বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবীর উম্মতকে না, আমাদেরকে না, আমাদের নবীর আগে যত নবী আসছিলেন অনেক নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সূরাতুশ শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ قال لهم أخوهم نوح ألا تتقون। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন তোমরা কি আল্লাহকে ভয় করবা না, তার মানে আল্লাহকে ভয় করো। সূরাতুশ শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ قال لهم أخوهم هود ألا تتقون। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? অর্থাৎ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সূরাতুশ শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ قال لهم أخوهم صالح ألا تتقون। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? সূরাতুশ শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবা না? সূরাতুশ শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবা না? আমাদের নবীর আগের নবীদের অবস্থা শোনালাম যে আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য শুধু আমাদেরকে আল্লাহ বলেন নাই, আমাদের আগে যারা আসছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। অর্থাৎ মৃত্যুবরণ তো করতেই হবে, তবে সোজা হইয়া মৃত্যুবরণ করবা, পরিপূর্ণ মুসলমান হইয়া তোমরা আমি আল্লাহর কাছে আসবা। সুবহানাল্লাহ বলেন। সব আমাদেরকে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। এই আয়াতের মধ্যে আমরা যারা মুমিন আছি আমাদের কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আরো কি লাগবে তাকওয়া অর্জন করা আয়াত? যারা নাকি তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যারা তাকওয়া অর্জন করেছে তারাই আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যার বেশি গাড়ি আছে, বেশি বাড়ি আছে, দুনিয়ার মধ্যে যার অর্থ সম্পদ বেশি আছে, দুনিয়ার মধ্যে যার ক্ষমতা বেশি আছে, দুনিয়ার মধ্যে যে সবচেয়ে সুন্দর, দেখতে সুন্দর লাগে, তার ব্যাপারে আল্লাহ বলে নাই আমার কাছে সম্মানিত ব্যক্তি, বরং আমার আল্লাহ বলেছেন আমার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি বেশি ভয় করবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি তাকওয়া অর্জন করবে, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার যত বালা মুসিবত আছে, যত বিপদ আপদ আছে, সব বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করব। সুবহানাল্লাহ। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা বান্দি আমাকে বেশি ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, যে জায়গা থেকে রিজিক আসার কল্পনাও তারা কখনো করতে পারে না। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ যারা নাকি তাকওয়া অর্জনকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আর এই কিতাবটাই মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখানে মুত্তাকির কথা আছে। সর্বশেষ যারা নাকি মুত্তাকি, যারা নাকি তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ভালো পরিণাম অর্থাৎ জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। জান্নাত চলে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নাকি মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা নাকি মাহে রমজানে রোজা রাখবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। বুখারী শরীফ 1901 নম্বর হাদিস। আমরা চাই কি চাই না গুনাহ ক্ষমা হোক? কে কে চাই দেখে হাত তোলেন তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা রমাদান, যখন নাকি রমজান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন। মুসলিম শরীফের 2367 নম্বর হাদিস বলতেছে আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইদা কানা রমাদান, যখন রমজান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া বুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, যখন মাহে রমজান শুরু হয় তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ বলে তো গুনাহ হয় নাকি? আপনাদেরকে আর কীভাবে উদ্বুদ্ধ করলে আপনারা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন? আমি খুতবার পরে দরুদ শরীফ পড়ছিলাম, দরুদ ইব্রাহিম, মাশাআল্লাহ অনেক ভাই বলছেন দরুদ শরীফটা পড়ছেন। কিছু কিছু ভাইয়ের মুখের দিকে তাকায় দেখে এদের ঠোঁটগুলো বন্ধ, দরুদ শরীফ আসতেছে না মুখ দিয়ে। কেন ভাই এবার এরকম হবে কেন? মসজিদে আসছে না আমল করার জন্য। আমি দরুদ শরীফ পড়তেছি মাইকে, আপনি যে পড়তেছেন না, আপনার ডাইনের এবং বামের ভাই দরুদ শরীফ পড়তেছে, আর আপনি চোখ বন্ধ করে মুখ বন্ধ করে রাখছেন। কারণটা কি? ও মুখের হেফাজত করতেছেন, চোখের হেফাজত করতেছেন। কারণ হুজুর তো বলছে জিহ্বা হেফাজত করতে হবে। কি আমি কি চোখ আর জিহ্বা কি গুনাহ থেকে হেফাজত করতে বলছি নাকি নেক আমল থেকে? তো দরুদ শরীফ পড়া গুনাহের কাজ, তো কেন সুবহানাল্লাহ বলা হবে না, আলহামদুলিল্লাহ বলা হবে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, সবাই বলে আমিন। মুসলিম শরীফের 2367 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইদা কানা রমাদান, যখন নাকি রমজান মাস শুরু হয়, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন মানুষ শয়তানি করে কেন? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না?
হুজুর শয়তানকে যদি বেঁধে রাখা হয় তো রমজান মাস হতে দেখি চুরি ডাকাতি চিন্তা সব হইতেছে, জেনা বেবিচার হইতেছে, গীবত হইতেছে, মিথ্যা কথা বলতেছে, ধোঁকাবাজি চলতেছে মার্কেটে। তাহলে শয়তানকে এমনি বাঁধা হলো, শয়তানকে আসলেই বেঁধে রাখা হয়েছে, কিন্তু 11টি মাস যে সে শয়তানি করছে ওটার একটা আসর রয়ে গেছে, হঠাৎ করে বন্ধ করতে পারতেছে না। যেমন মনে করেন আপনি ওই যে স্কুলে যে বেল বাজায় না ঘন্টা, যখন আপনি একটা বাড়ি দিবেন হাতুড়ি দিয়ে, আওয়াজটা কি একসাথে বন্ধ হয়ে যাবে নাকি আস্তে বন্ধ হয়? এই আস্তে বন্ধ হইতে হইতে রমজান মাস শেষ হয়ে আরেক মাস শুরু হয়ে যায়। শয়তান কিন্তু বাধা, শয়তানের পারতেছে না আমাদের দ্বারা গুনাহ করাইতে। এটা হলো আগের যে খাসলত রয়ে গেছে এটা রয়ে। অথবা মনের মধ্যে একটা অংশ আছে যে অংশটা মানুষকে খারাপ কাজের দিকে ডাকে, সেটাকে নফসে আম্মারা বলা হয়। কি বলা হয়? নফসে আম্মারা বলা হয়। মনের একটা অংশ আছে যে অংশটা মানুষকে খারাপ কাজের দিকে ডাকে মনের ভিতরে। তাহলে এখন যদি মানুষ গুনাহ করে বুঝতে হবে শয়তান গুনাহ করাইতেছে না, তার নফসে আম্মারার কারণে সে গুনাহ করতেছে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে তার নফসে আম্মারাও তাকে দিয়ে কোনো গুনাহ করাতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তোমরা খোদাবীর হইতে পারো, তোমরা গুনাহ থেকে বিরত থাকতে পারো। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস 1898 নম্বর হাদিস, এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমার নবী বলেন যখন নাকি রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। এই পর্যন্ত যে আলোচনা করলাম রোজার উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করেছি। এখন আমাদের করণীয়, 1 নম্বর করণীয়, যত প্রকারের গুনাহ করা যায় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সমস্ত গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গে বিরত রাখা 1 নম্বর আমল। 2 নম্বর আমল কোরআন তেলাওয়াত করা। বলেন 2 নম্বর আমল কি? কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআনের সাথে মাহে রমজান একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে রমজান মাসের পরিচয় কি বলেন? রমজান মাসের পরিচয় হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই মাসে যেহেতু আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি কোন মাসে করব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কোরআন তেলাওয়াত করতেন 11টি মাসে, কিন্তু 11টি মাসে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে আরও বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কারণ রমজান মাসের সাথে কোরআনের একটা কি আছে? সম্পর্ক আছে। তাহলে বলেন 1 নম্বর আমল গুনাহ থেকে বিরত থাকা। বলেন 1 নম্বর আমল কি? 2 নম্বর আমল কোরআন তেলাওয়াত করা। আর একটা হাদিস বলে আমি বয়ান শেষ করে দেবো। আরও 4টা আমল আমাদেরকে করতে হবে। কয়টা আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকতিরু ফীহি মিন আরবা'i খিসালিন। রমজান মাস যখন শুরু হয় তখন তোমরা বেশি বেশি আমল করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা। রমজান মাস যখন শুরু হয় তখন তোমরা 4টা আমল করবা। এই 4টা আমল যদি করো, এই 2টা আমল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারবা। আর 2টা আমল হচ্ছে এমন, ওই 2টা আমল না করিয়াও তোমাদের কোনো উপায় নেই। ভাগ করে দিচ্ছেন 4 আমলের মধ্যে ক্যাটাগরি দেখেন। 2টি আমল এমন যেই 2টি আমল করলে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আর 2টি আমল এমন যেই 2টি আমল না করে তোমার কোনো নিস্তার নাই, তোমার কোনো উপায় নাই, করতে হবে, তুমি বাধ্য। ফাআম্মাল খাসলাতানিল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম,
যেই দুইটা আমল দিয়ে তুমি তোমার রবকে সন্তুষ্ট করবা, একটা হচ্ছে ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করা। 2 নাম্বার ওয়া তাস্তাগফিরুনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। এই দুইটা আমল যদি তোমরা মাহে রমজানে করো, নবীজি বলেন তখন তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করতে পারবা। বলেন আমরা আমাদের রবকে কয়টা আমল দ্বারা সন্তুষ্ট করব? 1 নাম্বার, 2 নাম্বার ওয়া আম্মাল খাসলাতানিল্লাতান লা গিনা বিকুম আনহুমা, এমন 2টি আমল যেই 2টি আমল না করে তোমাদের কোনো উপায় নাই। একটা হচ্ছে ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, জান্নাত চাইবা আল্লাহর কাছে, জান্নাত না চাইয়া তোমাদের কোনো উপায় নাই। ওয়া তাউযুনা বিহি মিনান নার, 2 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 1 নাম্বার জান্নাত চাওয়া, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। নবীজি বলেন রমজান মাস যখন শুরু হয়, এমন এই 2টি আমল, এই 2টি আমল না করেও তোমাদের কোনো উপায় নাই। জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। পারবো কি পারবো না? বলেন তো আজকে আমার পুরো বয়ানের সারাংশ, 6টা আমল যদি করি, রোজা নামক ঢালটা আমার ভালো থাকবে, ছিদ্র হবে না। এখন আপনারা বলেন 6 নাম্বার আমাকে শুনাইতে হবে। 6টা আমল, যে 6টা আমল যদি করি, রোজা নামক ঢালটা ভালো থাকবে, ছিদ্র হবে না। 6টা আমল, 1 নাম্বার বলেছিলাম নিজের চক্ষুকে হেফাজত করা, 2 নাম্বার বলেন জবানকে হেফাজত করা, 3 নাম্বার বলেন কানকে হেফাজত করা, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার বলেন সমস্ত অঙ্গকে হেফাজত করা, 5 নাম্বার অতি ভোজন না করা, 6 নাম্বার আল্লাহর আযাবের ভয় এবং রহমতের আশা অন্তরে রাখা। এই 6টা আমল দ্বারা রোজা নামক ঢালটা ভালো থাকবে, আর এই ঢাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। এরপরে বলেছিলাম আমাদের করণীয় হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার আমল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, 4 নাম্বার আমল ইস্তেগফার পাঠ করা, 5 নাম্বার আমল জান্নাত চাওয়া, 6 নাম্বার আমল জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।